আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। আজকে আমি হাজির হয়েছি চট্টগ্রামের জনপ্রিয় রেসিপি গরুর গোশত ও চালের রুটি। একটি ডেকচিতে আমি হাফ কেজি পানি ফুটিয়ে তার মধ্যে 1 কেজি চালের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দেব। এবার আস্তে করে ভালোভাবে নিচের অংশগুলো উপরে এনে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও উলট পালট করে দিতে হবে। এটা সম্পূর্ণ ভাপের মধ্যে চালের গুঁড়াটা সিদ্ধ হবে। এখন আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে আমি একটা ট্রে নিয়ে তার মধ্যে চালের গুঁড়াগুলো গরম অবস্থায় ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি ঠিক এইভাবে। হাতে সহ্য হয় এমন অবস্থায় কুসুম গরম পানি ছিটিয়ে চাউলের গুঁড়াটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটির সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করা যাবে না, দলা পাকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি। দেখেন আমার সবগুলা চাউলের গুঁড়া ম্যাশ করা হয়ে গেছে। এটা একদম শক্ত হবে না, আবার একদম নরম হবে না। দেখতে পাচ্ছেন হাত দিয়ে টিপলে ভিতরে ঢুকে যাচ্ছে। এইভাবে ম্যাশ করে নেবেন। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটির সাইজ করে লেজি কেটে নেবেন। আমি কয়েকটা লেজি কেটে গোল শেপ করে নিয়েছি। সবগুলা লেজি আপনারা একসাথে কেটে নেবেন না, তাহলে এটা বাতাসে শুকিয়ে যাবে, রুটিটা ভালো আসবে না। এখন আমি আপনাদের একটা লেজি নিয়ে উপরে চাউলের গুঁড়ি ছিটিয়ে আপনাদের বানিয়ে দেখাবো ঠিক এইভাবে। এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। আটা রুটিতে কিন্তু আমরা চাপ দিয়ে রুটিটা বেলি, কিন্তু এখানে এটা হালকা চাপ দিয়ে রুটিটা বেলতে হবে, না হয় রুলিংয়ের মধ্যে লেগে যাবে রুটিটা। হালকা হালকা চাউলের গুঁড়া ছিটিয়ে দিতে হবে মাঝে মধ্যে। ঠিক এইভাবে বেলে নিতে হবে। আপনারা অনেকেই মনে করেন এটা অনেক কষ্টদায়ক কাজ, কিন্তু এটা এতটা কষ্ট না। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। যদি আপনারা এটা বানিয়ে একবার আপনার ফ্যামিলির সবাইকে খাওয়ান, তাহলে তারা আপনার অনেক বেশি প্রশংসা করবে। যারা চাউলের রুটি বানানো অনেক বেশি কষ্ট মনে করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। এতক্ষণে আমি একটা চুলায় তাওয়া বসিয়ে তার মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আপনারা প্রতিটা রুটি ছেঁকে নেবেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। দেখেন আমার রুটিটা ফুলে উঠেছে, আমার সবগুলা রুটি হয়ে গেছে। এখন আমি আপনাদের মাটির চুলায় রান্না করে দেখাবো ছোটো আলু দিয়ে গরু গোশতের ঝোল। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 কাপ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। গরু গোশতের জন্য অবশ্যই আদা বাটাটা একটু বেশি দিতে হবে। এখন ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে অ্যাড করে নেব। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। আমি এখানে 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন। কয়েকটা গোলমরিচও দিয়ে দিব ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। গোশতের জন্য অবশ্যই এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নেব। এরপর দেখেন আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস। মাংসটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে 20 মিনিট মতো। মাটির চুলায় গোশত রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে গোশতের রেসিপিটি। এবার আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রেখে দেব।
20 মিনিট পর দেখেন আমার গুস্তটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু, এবং আপনারা আপনাদের স্বাদ মতো এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন। লবণ গুস্ত সিদ্ধ হওয়ার আগে দিলে গুস্ত সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি গুস্ত সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিব। আলু দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। এখন আমি 10 মিনিট মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, কারণ এটা আমি রুটি দিয়ে চুবিয়ে খাবো, তাই এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এখন আমি আরও 10 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, উপরে তেল বেশি উঠেছে। 10 মিনিট রান্না করার পর পরিবেশনের জন্য আমি রেডি করলাম। যাদের এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন তারা অবশ্যই আপনার কাছে বারবার খেতে চাইবে। যারা এই রেসিপিটা অনেক বেশি কষ্ট মনে করেন, আজকে আমি তাদের জন্য সহজভাবে এই রেসিপিটা উপস্থাপন করলাম। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।